আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি আল্লাহর রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমি গ্রামারের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি লেসন নিয়ে কথা বলবো। আই হোপ লেসনটি খুবই ইন্টারেস্টিং এবং আজকের লেসনটি যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে নতুন একটা বিষয় জানতে পারবা। আর তোমরা একটা বিষয় নিয়ে প্রায় কনফিউশনের মধ্যে থাকো, সেই বিষয়টি হচ্ছে তোমরা জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্বের শেষে অ্যাস অথবা ইয়েস যোগ করতে হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে কখন ভার্বের শেষে অ্যাস হবে, কখন ইয়েস হবে। এই বিষয়টা নিয়ে তোমরা প্রায় ভুল করে থাকো, আর আজকের লেসনের মাধ্যমে তোমাদের সেই কনফিউশনটি এবং সেই ক্রিটিক্যাল বিষয়টি সলভ হবে। আই হোপ দ্যাট ইউ উইল ওয়াচ দ্য ভিডিও বিফোর এন্ডিং। অ্যাকচুয়ালি যখন আমরা ভার্বের শেষে অ্যাস অথবা ইয়েস যোগ করতে যাই তখন আমরা কনফিউশনের মধ্যে থাকি যে ভার্বের শেষে কি অ্যাস হবে নাকি ইয়েস হবে, বা অ্যাস কেন হবে ইয়েস কেন হবে না, বা ইয়েস কেন হবে অ্যাস কেন হবে না। সেই কনফিউশনটা আমি দূর করব এই ভিডিও লেসনের মাধ্যমে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, যখন কোনো ভার্বের শেষে ও, এস, ডাবল এস, এস এইচ, এক্স, জি বা জেড এই লেটারগুলো যখন কোনো ভার্বের শেষে থাকবে তখন ওই ভার্বগুলোর সাথে ইএস যোগ করতে হবে। তাহলে দেখো, বিষয়টা আরেকটু ক্লিয়ার করার জন্য আমি এখানে কিছু ওয়ার্ডস উল্লেখ করেছি, যে ওয়ার্ডসগুলোর শেষে ও, এস, ডাবল এস, এস এইচ, এক্স, জেড এই লেটারগুলো উল্লেখ রয়েছে। দেখো তাহলে ফার্স্ট ওয়ার্ড হচ্ছে গো, তাহলে এই ওয়ার্ডের শেষে কি রয়েছে, ও রয়েছে। তাহলে সেটা যখন আমরা ইএস যোগ করব তখন সেটা কি হয়ে যাবে, গোজ। কি হইল, ইএস যোগ হয়েছে। কেন, আমরা একটু আগে জেনেছি যে ওয়ার্ডের শেষে যদি উ থাকে তখন এটা কি হয়, ইএস যোগ হয়। গো থেকে কি হয়েছে, গোজ। নেক্সট ওয়ান গ্যাস, জিইউ ডাবল এস, গ্যাস ডাবল এস, তাহলে এটা কি হবে, গ্যাসেস, ইএস। দেখছো কি হয়েছে, ইএস হয়েছে। নেক্সট ওয়ান পাবলিশ, কি আছে, এস এইচ আছে, তাহলে কি হবে, পাবলিশেস, ইএস যোগ হয়েছে। তারপরে দেখো কুইজ, লাস্ট লেটারটা কি, জেড, এই যে জেড, তাহলে কি হবে এটা, কিউইউআই জেড ইএস, কুইজেস। বুঝতে পারছো? অ্যান্ড ফাইনাল ওয়ান রিল্যাক্স, লাস্ট লেটারটা কি, এক্স, তাহলে এটা কি হবে, রিল্যাক্সেস। কি হয়েছে, ইএস হয়েছে। তাহলে ইংরেজি ভার্বের শেষে যখন উ, এস, ডাবল এস, এস এইচ, এক্স, জেড এই লেটারগুলো উল্লেখ থাকবে তখন সে ভার্বগুলোর শেষে আমরা কি ইউজ করব, ইএস ইউজ করব। এখন প্রশ্ন জাগতে পারে যে আমরা জানলাম যে কোন ভার্বের শেষে ইএস হবে, কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে কোন ভার্বের শেষে এস হবে। আই হোপ লেসনটি শেষ পর্যন্ত দেখো, তাহলে জানতে পারবা কোন ভার্বের শেষে এস হবে। ওকে, ইংরেজি কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে তখন ওই ভার্বের সাথে এস যোগ হয়, কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আর যখন ভার্বের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বের লেটারটি যদি ভাওয়েল হয় তখন ওই ভার্বের শেষে এস হবে, আর যদি ভার্বের শেষে ওয়াই হয় কিন্তু পূর্বের লেটারটি কনসোন্যান্ট হয় তখন ওই ভার্বের শেষে আই ইএস হবে। তাহলে দেখো PLAY প্লে, এই ভার্বের শেষে কি রয়েছে, ওয়াই রয়েছে এবং ওয়াইয়ের পূর্বের লেটারটি কি, এই
এই হচ্ছে ভাওয়েল, এই জন্য এটা কি হবে প্লেস। কি হয়েছে ভার্বের শেষে এস হয়েছে। কিন্তু নেক্সট ওয়ার্ডটি দেখো, ভার্বের শেষে ওয়াই আছে, কিন্তু ওয়াইয়ের পূর্বে লেটারটি হচ্ছে আর, আর আর হচ্ছে কনসোনেন্ট লেটার, এই জন্য এখানে কি হবে আইইএস হবে। তাহলে কি হবে CRIES, ক্রাইস। বুঝতে পারছো? তাহলে আজকের লেসনের মাধ্যমে তোমরা জানতে পারলা কোন ভার্বের শেষে ইএস হবে এবং কোন ভার্বের শেষে অনলি এস হবে। আর এরকম আরও ইন্টারেস্টিং লেসন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। সি ইউ অ্যাগেন উইথ এ নিউ ভিডিও।